ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আশা করছি আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। আজ শেয়ার করব পেঁপে ডাল ইলিশ মাছের মুড়ো দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। উপকরণে কী নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি পেঁপে, মুসুরির ডাল, ইলিশ মাছের মুড়ো, একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল দিলাম আর সেই জলে মুসুরির ডালটা দিয়ে দিলাম। তো মুসুরির ডাল ফুটে উঠতেই এর মধ্যে কেটে রাখা পেঁপে আলু দুটো সম পরিমাণে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইটা এই ডাল ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণে নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর বেশ কিছুটা সময় গ্যাসের ফ্লেমটি হাই করে অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা তো পেঁপে রেসিপি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একদিনের জন্য হলেও এইভাবে এই রেসিপিটি বানিয়ে খাবেন। খেতে এতটাই টেস্টি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। সেদ্ধ হয়ে আসতেই আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াটা পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হতেই শুকনো লঙ্কা দুটো এভাবে ভেঙে দিয়ে দিয়েছি আর লঙ্কা ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে একটা লবঙ্গ, দারুচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে ভাজা হতেই এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সুন্দর একটি মিষ্টি গন্ধ আসতেই এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে এভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে কাঁচা গন্ধ ছাড়ে। আপনারা তো পেঁপের রেসিপি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একদিনের জন্য হলে এইভাবে পেঁপের রেসিপি বানিয়ে খাবেন। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আর এর মধ্যে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুটা সময় আবারও কষিয়ে নেব। তো আদাটা কষানো হতেই এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর টমেটোগুলো আর কাঁচা লঙ্কা কত সুন্দর মজে এসছে। এর মধ্যে এখন আমি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ইলিশ মাছের মুড়ো ভাঙা ভাঙা করে রেখেছিলাম ভেজে, সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর এর গা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি ডাল পেঁপে সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। তো এর মধ্যে সামান্য চিনি অ্যাড করলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি। ঘিটা দেওয়াতে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে ছড়িয়ে দেব আর সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচোনো সামান্য পরিমাণ। আজকে পেঁপে রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।